আজ সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে একটা পনিরের রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। তো নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। আজ একটু অন্য ধরনের ভিডিও আমি তোমাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি। অবশ্যই জানিও কেমন হয়েছে ভিডিওটা। আমি কিভাবে পনিরের রেসিপি বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি এখানে 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি, সেটাকে এখন কিউব আকারে কেটে নিচ্ছি। এই পনিরের সাইজটা আমার কাছে একটু বড় মনে হলো, তাই আমি আরেকটা কাট কিন্তু লাগিয়ে নিয়েছি। তোমরা যদি কিউব আকারে দিতে চাও কিউব আকারেই দিতে পারো। আমি একটু ছোট ছোট পিসগুলো করেছি, তোমরা চাইলে একটু বড় পিসই করতে পারো। এই পনিরের রেসিপিটা বানাতেই কিন্তু খুব জোর 10 থেকে 15 মিনিট সময় লাগবে, তবে জিনিসগুলো রেডি করতে একটু বেশি সময় লাগবে, আর তেমন কিছুই না। একদম সহজ প্রসেসই আমি তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি খুব ভালো লাগবে। তো ওদিকে আমার পনিরগুলো কাটা হয়ে গেছে। এখন দেখো আমি এদিকে টক দই নিয়ে নিলাম। পনিরটাকে আমি ওরকম গোটা অবস্থাতেই ধুয়ে নিয়েছি। এরকম ছোট ছোট পিসে ধুতে গেলে একটুখানি প্রবলেম হতো, তাই আমি ওরকম বড় গোটা অবস্থাতেই কেটে নিয়েছি। তো সবার প্রথমে দেখো কড়াইয়ে তেল চাপিয়ে দিলাম। তো এখন পনিরটাকে হালকা করে একদম ভেজে নেব। বেশি কড়া করে কিন্তু একদমই ভাজা চলবে না, জাস্ট লালচে লালচে ভাবটা হতে শুরু করবে তখনই তুলে নিতে হবে। পনিরটাকে বেশি ভাজলে ওই নরম ব্যাপারটা আর থাকবে না, শক্ত শক্ত একটা ভাব চলে আসবে। তাই দেখো পনিরটাকে একদম হালকা করে আমি ভেজে নিচ্ছি। সামান্য লবণ দিয়ে দিয়েছি। এই সময় আমরা একদম অল্প লবণই ইউজ করব, পরে যদি আমাদের আবার লবণ লাগে তখন আমরা আবারও দিয়ে দেব। আমাদের পনিরটা হালকা করে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আজকের রান্নাটা ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করতে চলেছি, তো তোমরা দেখতে থাকো। আমার এদিকে পনিরগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। কতটা নরম হয়েছে পনিরগুলো সেটাও আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি। তার আগেই বলে দিই, আমাদের কিন্তু আজকের এই রান্নাটার মধ্যে ক্যাপসিকামও লাগবে। তো দেখো বাজার থেকে আমরা ক্যাপসিকাম নিয়ে চলে এসেছি। এখানে 3টে ক্যাপসিকাম নিয়ে আসা হয়েছে। 2টো ছোট ছোট ক্যাপসিকাম আমি কেটে নিচ্ছি। তোমরা যদি ক্যাপসিকাম খেতে কেউ পছন্দ করো অবশ্যই বেশি করে ইউজ করতে পারো, তবে আমার বাড়িতে ক্যাপসিকাম খেতে খুব একটা কেউ পছন্দ করে না, ওই জন্য আমি একদম সামান্য পরিমাণে ব্যবহার করছি। এদিকে দেখো আমি এখন শিলনোড়ার মধ্যে কাজুটা বেটে নিলাম। এরপরে আমি বলছিলাম যে আদা আর কাঁচা লঙ্কাটাও বেটে নেব। সম্পূর্ণ রান্নাটাই আমি শিলে বাটা মশলা দিয়েই তৈরি করতে চলেছি। শিলে বাটা মশলা দিয়ে রান্নার একটা আলাদা ধরনেরই স্বাদ হয়, তাই না? শিলনোড়াটা একটুখানি অপরিষ্কার দেখতে পাচ্ছ, কারণ এর আগে যেহেতু আমি কাজুটা বাটলাম, তো ওদিকে কাঁচা লঙ্কা আর আদাটাও আমার বাটা হয়ে গেছে। আগেই তো তোমরা দেখেছো আমি টক দইটা একটা পাত্রের মধ্যে আজারে রেখেছিলাম। তো এখন আমি 2 চামচ টক দই একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এই টক দইটাকে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। 250 পনিরের জন্য আমার মনে হলো 2 চামচ টক দই এনাফ। তো তোমাদের যদি পনিরের পরিমাণটা একটু বেশি হয় তাহলে তোমরা আর একটু বেশি পরিমাণে টক দই ইউজ করতে পারো। এদিকে কিন্তু আমি সমস্ত ধরনের উপকরণই তৈরি করে নিয়েছি, এখন শুধুমাত্র রান্না করার অপেক্ষা। তো দেখো ওদিকে আমার কাজু আর আদা কাঁচা লঙ্কা তো বাটা হয়ে গেছে। এখানে আমি সামান্য পরিমাণে পোস্ত নিয়ে নিলাম। পোস্তটাকে আমি 5 মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখবো, যাতে আমার বাটতে কোনো রকমের কষ্ট না হয়। তো এদিকে আমি পরিমাণ অনুযায়ী পোস্ত নিয়ে নিয়েছি, কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো, তারপরে কিন্তু আমি পোস্তটাকে বেটে নেব। এদিকে দেখো সমস্ত ধরনের উপকরণই প্রায় কিন্তু আমার রেডি হয়ে গেছে, শুধুমাত্র পোস্তটা বাটবো আর রান্নাটা বসিয়ে দেব। প্রথমবার আমি এরকম রান্নার ভিডিও শ্যুট করছি, যদি কোনো রকমের ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা আমায় ক্ষমা করে দিও। তো এদিকে দেখো আমি এখন পোস্তটাকে ভালোভাবে বেটে নিচ্ছি। দেখো রান্না কম বেশি সবাই জানে, কিন্তু সবার রান্নার প্রসেসটা আলাদা। সবার রান্নার প্রসেস যদি এক হতো তাহলে কেউ হয়তো এই ধরনের ভিডিওগুলো দেখতে পছন্দ করতো না।
তো যাই হোক, আমি আমার প্রসেসে কিভাবে পনিরের রেসিপি বানাই সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। এদিকে ফাইনালি আমার সমস্ত ধরনের উপকরণ রেডি হয়ে গেছে। টক দই, ক্যাপসিকাম, আদা কাঁচা লঙ্কা বাটা, কাজু বাটা, পোস্ত বাটা, সমস্ত ধরনের উপকরণ একদমই রেডি। তো এরপরে চলো রান্নাটা শুরু করা যাক। আজকের পুরো রান্নাটাই করতে চলেছি সাদা তেলে। তো দেখো, সবার প্রথমে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম। তারপরে 1 চামচ গোটা জিরে। এখন দিয়ে দিচ্ছি যে আদা কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা। এটা দেওয়ার পরই কিন্তু আমাদের একটু জল ইউজ করতে হবে, না হলে কিন্তু এই বাটা মশলাটা একদমই নিচে লেগে যাবে। এরপরে দেখো আমি আস্তে আস্তে গুঁড়ো মশলাও দিয়ে দিচ্ছি। এখানে স্বাদ মতো লবণ দিলাম। আমি সত্যি বলতে এখানে লবণটা একটু কম ইউজ করছি, কারণ লবণটা বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না, কম হয়ে গেলে একটুখানি দিয়েও ঠিক করা যাবে, তাই না? তো পরে যদি লাগে আবার তাহলে দিয়ে দেব। তো বাড়িতে বানানো এই জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর এদিকে দেখো এখন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আমি এমনি লঙ্কা গুঁড়ো ইউজ করিনি, কারণ যেহেতু পুরোটাই কাঁচা লঙ্কায় বাটা মশলা দিয়ে রান্না হচ্ছে, ওই জন্য আর এখানে আমি এমনি লঙ্কা গুঁড়ো আমি ইউজ করলাম না। তো এখন দেখো আস্তে আস্তে আমি সমস্ত বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর সব মশলাগুলোই কিন্তু আমি শিলনোড়াতে বেটেছি। তো এদিকে দেখো সবার প্রথমে কাজু বাটা দিয়ে দিলাম। আর এখন যে ফাটানো টক দইটা নিলাম সেটা দিয়ে দিচ্ছি। টক দইটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে ফেটিয়ে নেবে, না হলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। আর এখন দেখো পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। তোমরা যদি পোস্ত বাটা না দিতে চাও, চারমগজ বাটাও অবশ্যই দিতে পারো। আমার কাছে সেই দিন চারমগজ বাটাটা ছিল না, তাই আমি পোস্ত বাটা দিয়েছি। পোস্ত বাটাও দিতে পারো, আবার চাইলে চারমগজ বাটাও দিতে পারো। তো দেখো এই বাটা মশলাগুলো আস্তে আস্তে দেওয়ার পর কিন্তু মশলার পুরো কালারটাই যেন চেঞ্জ হয়ে গেল, আর এত সুন্দর একটা স্মেল আসছিল কি বলবো আর। তো এখন আমি স্বাদ অনুসারে চিনি দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা একটুখানি মিষ্টি মিষ্টি হবে। চিনি দেওয়ার পরই আমি এখন দিয়ে দিলাম ক্যাপসিকামটা। এই ক্যাপসিকামটা এখন দেওয়ার কারণ রয়েছে, ক্যাপসিকাম সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না। এর আগে যদি আমি ক্যাপসিকামটা দিতাম তাহলে একটু বেশিই যেন সেদ্ধ হয়ে যেত, ঠিক খেতে ভালো লাগতো না। তো ক্যাপসিকামটা দেওয়ার পর কিছুক্ষণ মশলাটা থেকে তেল ছাড়ার অপেক্ষা করছিলাম। তেলটা যখনই ছাড়তে শুরু করবে তারপরেই কিন্তু আমরা আমাদের ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। আর দেখো পনিরটা কতটা পরিমাণে সফট হয়েছে, একদম কিন্তু বেশি পরিমাণে ভাজবে না, এরকম লালচে লালচে হতে শুরু করবে। এই অবস্থাতেই পনিরটাকে তুলে নেওয়ার চেষ্টা করবে। তো একে একে আমি সব পনিরগুলো এই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। পনিরগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ পনিরের সাথে খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিলাম। এখন আমরা এই মশলার মধ্যে জল দিয়ে দেব। এই সময় তোমরা চাইলে নুন চিনিটা টেস্ট করে নিতে পারো। আমিও এই সময় টেস্ট করে নিয়েছি, আমার অল্প লবণ লেগেছিল। যেহেতু আমরা জল ইউজ করছি ওই জন্য লবণটা লাগলো, না হলে লাগতো না। আর জলটা চেষ্টা করবে অবশ্যই গরম জল ব্যবহার করার। গরম জল ব্যবহার করলে যে কোনো রান্নারই স্বাদ যেন দ্বিগুণ হয়ে যায়। গরম জলটা দেওয়ার পর আমরা কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে দিলে ক্যাপসিকাম আর পনিরটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, আর মশলাটাও পনিরের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যাবে। তো দেখো 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখার পর এখন আমি ঢাকাটা খুলে নিয়েছি। খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। আমার রান্না কিন্তু একদমই প্রায় রেডি হয়ে গেছে। তো দেখতেই কি সুন্দর লাগছে, খেতে জানি না কতই না ভালো হবে। তো রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি অন্য একটা পাত্রের মধ্যে আজাড়ে নিচ্ছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল সেটাও তোমরা দেখতেই পারলে। রেডি করতেই আমার যা সময় লাগলো, রান্না করতে কিন্তু একদম বেশি সময় লাগেনি। তো দেখতে কেমন লাগছে সেটা জানিও। আর এটা পরোটা, পোলাও বা তোমরা
যে কোনো তন্দুরি নান রুটি এর সাথে খেতেই পারো। খুব সুন্দর লাগছিল। তো দেখো এদিকে আমরা গোবিন্দভোগ চালের পোলাও বানিয়েছি, আর এদিকে মিষ্টি মিষ্টি পনিরের তরকারি। তো তোমরা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করো। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আবারও নতুন কোনো একটা ভিডিওর সাথে আমি হাজির হব।